ইমু ভাই, আপনি যেহেতু বিনোদন বিটে কাজ করেন, সম্প্রতি সময় দেখতে পাচ্ছি অনেক নায়ক নায়িকার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে এবং বেশ কিছু মামলা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং আওয়ামী লীগের উন্নয়নের যে প্রচারণাগুলো সেগুলো তারা করেছে। এই মামলাগুলোকে আপনি কিভাবে দেখছেন, বা তাদের যে আগে যে কার্যক্রম ছিল সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? কার্যক্রম বলতে গেলে একজন অভিনয় শিল্পীর মূল কাজটা হচ্ছে অভিনয় করা, এবং এটা আমরাও বিশ্বাস করি, তারাও জানেন, তারাও মানেন। কিন্তু গত যে 15-16 বছরের যে পরিস্থিতি ছিল সেই সময়টাতে অনেকেই দেখা গেছে যে বিভিন্ন সময়ে তৎকালীন ক্ষমতাসীন যে দল ছিল সেই দলের হয়ে তারা বিভিন্ন প্রচারণায়, উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণা, পাশাপাশি নির্বাচনী প্রচারণায়ও তারা অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। কেউ হয়তো বা পারিবারিকভাবে রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে কেউ হয়তো বা গিয়েছেন, আবার অনেকে বলেছেন যে পরিস্থিতির শিকার হয়ে অনেকে গিয়েছেন। যেমন অভিনেত্রী বাদনকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে তার পরিবারের ভাইদের নামে মাদক মামলা বা বিভিন্ন রকম হুমকি সম্মুখীন হচ্ছিলেন। তারপরে তিনি সিদ্ধান্ত নেন যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, এবং সেটি তিনি করেন। সেই যুক্তি তিনি আসলে দেখিয়েছেন। পাশাপাশি যদি বলি যে আরও অন্যান্য নায়ক, যেমন চিত্রনায়ক ফেরদৌস, আসলে আমি যতদূর জানি, তার সাথে কথা বলার মাধ্যমে জানা যে তিনি কিন্তু তার অভিনয় ক্যারিয়ারের একটা শেষ পর্যায়ের জায়গায় ছিলেন বলা যায়। তিনি আসলে যে সময়টা পার করছিলেন সেই সময়টাতে তো আসলে অভিনয়ের জায়গাটা এতটা বিস্তৃত ছিল না তার জন্য নায়ক হিসাবে। তো তিনি সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন বেশিরভাগ সময়, পাশাপাশি সিনেমাতে কাজ করতেন। তো সেই সময়টাতেই তিনি যখন আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তখন থেকে আসলে মূলত আলোচনায় আসে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে। এবং তিনি তো এমপিও নির্বাচিত হয়েছেন। জি, এবং আমরা দেখেছি যে তিনি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান যে অনুষ্ঠান ছিল সেখানে তিনি জয় বাংলার স্লোগান থেকে শুরু করে উন্নয়ন কর্মকাণ্ডগুলো নিয়েও কথা বলেছেন। তো শুধু ফেরদৌস বা রিয়াজ অথবা জায়েদ খানের মতো শিল্পী যারা আছেন, তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন যে ক্ষমতাসীন দলের সাথে থেকে সেই সময়ের যে সুযোগ বা সেই সময়ের সুবিধাগুলো তারা ভোগ করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই, বা তারাও অস্বীকার করবেন না। বাট তারা অভিনয়টাও করতে চেয়েছেন বা করেছেন, এবং করা উচিত ছিল আরও বেশি করে। তো সেটার থেকে তারা কিছুটা বিচ্যুতিত অবশ্যই ছিল, যে কারণে আসলে মানুষের ক্ষোভের জায়গায় তারা পড়েছেন। থ্যাংক ইউ।